হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। আর সকাল সকাল চা বসাচ্ছি, দিয়ে মনে মনে ভাবছি যে কে জানে আজকেও কাজের মাসে আসবে কি না। এই ভাবতে ভাবতেই আমি চাটা করছি। দিয়ে দুদিন চা করেছিলাম কাজের মাসির জন্য, চাটা নষ্ট হয়েছিল, দুদিনই ফেলা গেছে। তাই আজকে আর ভাবছি চা করব কি করব না, দিয়ে আর করলাম না। শুধু মা বাবার জন্যই চা করলাম, দিয়ে দিলাম। মা বাবাকে চা দিতে দিতেই দেখছি কাজের মাসি চলে এসছে। দিয়ে দেখে তো খুব মনে ফুর্তি আমার, যে যাই হোক একটু গরমে রেহাই পাওয়া যাবে। যাই হোক কাজের মাসিকেও আমি চাটি দিয়ে ফেললাম করে নিয়ে। তারপর এই পাশে ঝাঁট মুছা আজকে তাহলে হলো না, মাসি সব দিয়ে দিল। দিয়ে রুটি করলাম, রুটি করে নিয়ে আর এই পাশে একটু রুটির জন্য আলু ভাজা বসিয়ে দিলাম। কারণ আজকে যেহেতু আগে তরকারি হয়নি যে দিয়ে দেবো, আর আজকে বাড়িতে সবাই ছিল বলে একটু রুটি করলাম আর রুটির সঙ্গে আলু ভাজা দিয়ে। গরম গরম আলু ভাজাটা বেশ রুটির সঙ্গে খেতে ভালোই লাগে। আর রুটিটা আগে করে নিয়ে আলু ভাজাটা বসালাম, যা করতে গরমও থাকবে। আমারও বেশ ভালোই লাগে রুটির সঙ্গে আলু ভাজা। আমাদের এবার জলখাবারে কেউ বেশি রুটি খাই না, জানো তো। কেউ একটা, কেউ দুটো, এমনি করেই। আমার বর তো একটা, আর দাদা দুটো, আমিও দুটো, এমনি করে আমার দিদি ভাইও দুটো, এমনি করেই আমরা রুটি খাই। বেশি কেউ খায় না, বেশি করতে হয় না। দিয়ে রুটি করতে করতে দেখলাম যে ক্যাসেরোলে একটা বাসি রুটি ছিল, তাই আর বাছুরের জন্য আজকে টাটকা রুটি করতে হয়নি। বাছুরিটাই বাছুরটাকে গিয়ে দিয়ে এলাম। এবার সে মা আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছিল দুপুরের জন্য। আজকে মা অনেক কিছু তরকারি কেটেছিল দুপুরের জন্য, তাই বললো যে তাহলে আমি আলু পটলটা বসিয়ে দিচ্ছি। আর আমার যখন আলু ভাজা হয়ে গেল তখন আমি একটু কুঁদরিটাও তাহলে ভেজে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুপাশে দুটো বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা। কেননা তোমরা তো জানো এই গরমে অতক্ষণ ধরে রান্নাঘরটা ঢুকে থাকতেও ভালো লাগে না। আর যত তাড়াতাড়ি মনে হয় রান্নাটা চুকে যায় অত তাড়াতাড়ি আরাম। কেন তারপরে তো আরও কাজ আছে, সেই চান করা, চান করে এসে আবার সবাইকে একে একে খেতে দেওয়া। এই করে আমাদের দেরি হয়ে যায় অনেক। আমার আসলে পরিবারটা তো বড় পরিবার, মানে আমাদের সবাই জয়েন্ট ফ্যামিলি। দিয়ে সবাই একে একে খাবে, মানে বাবার হয়তো 12টা থেকে 12:30টার ভিতরে আমার বাবাকে শ্বশুর মশাইকে দিয়ে দিতে হয়। তারপরে দাদা এলো, দাদা তারপরে খাবে, যার যখন মানে আসবে সে তখন খায়। তারপরে আমার বর এলো, তখন আমার বরকে দিতে হয়। তারপরে ছেলেগুলো তো এখন স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, ওরা নইলে স্কুল থেকে আসতে 2টো 2:30। তো সোমবার থেকে ওদের স্কুল থেকে আসতে 2:30 বাজবে, তখন বাড়ির সবারই খাওয়া হয়ে যায়। আমি, দিদি ভাই, এরা 3 ভাই বোন থাকি। আমাদের খেতে খেতে প্রায় 3টে বেজে যায়, জানো তো। কী করবো বলো, ছেলেগুলো থাকে না, তখন খেতেও ইচ্ছে করে না। ওরা এসে একটু রেস্ট নেয়, বসে, তারপরে চান করে, তারপরে খাওয়া দাওয়া করতে আমাদের 3টে প্রায় বেজে যায়। তো যাই হোক এখন তাড়াতাড়ি স্কুলটা ছুটি হচ্ছে, প্রায় 11টার মধ্যে ঘর ঢুকে যাচ্ছে বলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাশে দেখো আমার ছেলের জন্য আমি একটু কমপ্লেন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, ওইটাও চলে এসছে। ওইটা শেষ হয়ে গেছিলো। আমি সাধারণত দিই না, 500টাই দিই, তবে এই পাশে 500টা পেলাম না, তাই 1 কেজিটা দিতে হলো। আর মা আজকে দেখো সবারই জন্য দই নিয়েছে। মা বললো আমি আজকে সবাইকে দই খাবো। আমাদের বাড়িতে 9টা মেম্বার, মা ওই জন্য 9টি দই নিয়েছে সবারই জন্য। তারপরে এই পাশে কাঁচা আম আমাদের গাছের থেকে পাড়া হলো। দিয়ে এই আমগুলো কাঁচা ছিল, অতগুলো আছে কাঁচা আম কী হবে। দিয়ে আমি বললাম তাহলে ভেতরে ঢুকিয়ে দিই, হাঁড়িটার ভেতরে। এটা আতপ চালের হাঁড়ি, জানো তো, মানে আতপ চাল এটা। তো যাই হোক ঢোকাচ্ছি, আর ঢোকাতে ঢোকাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম, আমি তখন 3-4-এ পড়ি, তখন এমনি জানো তো আম নিয়ে আসতাম বা আতা নিয়ে আসতাম, নিয়ে এসে এমনি চালের ইয়েতে ঢুকিয়ে দিতাম বা ধানের ইয়েতে বস্তাতে ঢুকিয়ে রেখে দিতাম। দিয়ে এমনি করে পাখি খেতাম। যখন ঢোকাচ্ছি তখন আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে। আর দেখো আমাদের দুপুরে মাঝে কত কিছু করেছে। এটা হচ্ছে উচ্ছে, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা, সর্ষে দিয়ে একটা চচ্চড়ির মতন। আর এটা তো তোমাদিকে দেখালাম আলু পটলের তরকারি করেছে। আর এটা পুঁই কুমড়ো দিয়ে একটা তরকারি, আর কুঁদরি ভাজা, এইসব হয়েছে। আর ডাল আর ভাত, যাই হোক সবাই মিলে করে নিলাম। দিদিভাই কিছু করলো, আমি করলাম, মা করলো। দিয়ে রান্নাবান্না যখন হয়ে গেল তখন আমি ভাবলাম একবারে চানটা করে আসি।
এই চানটি ওই জন্য করতে চলে গেলাম। আবার সে সবাইকে খেতে দিতে হবে। আর এই পাশে দেখো মা আবার মুড়ির চাল ধুয়েছে, এটা কালকে ভিজিয়েছিল, আজকে রোদে মেলেছে। মানে এটা নিয়ে 3বার বোধহয় মায়ের ধোয়া হলো, 3বারের চাল এটা। দেখো আমাদের বর্ষাকাল পড়বে, ওই জন্য মা আগেই ধুয়ে ধুয়ে আর শুকিয়ে শুকিয়ে রেখে দিচ্ছে। এই যে তারপরে আমার চান টান হয়ে গেল, ঠাকুর প্রণাম করলাম, দিয়ে দাদা এলো। দাদা এসে বলছে যে মনিকা একটু যে কাঁচা আমগুলো আছে ওগুলো একটু আম বাটা করো। দিয়ে তখন আমি আম বাটা একটু করতে বসে গেলাম। আমের চাটনির থেকে জানো তো আমার আম বাটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা একদিন করে দেখবে বাড়িতে, ভালোই লাগে, খারাপ লাগে না। এই আমগুলো একটু মানে হলুদ হলুদ রঙটা এসে গেছে, তো পাকেনি, খুব একটা পাকেনি, জাস্ট একটু রঙটা এসেছে। তো যাই হোক এইটাই কাটলাম, দিয়ে করলাম, খেতে কিন্তু মন্দ হয়নি জানো তো, ভালোই লাগলো খেতে। সব আমগুলো তো আমি হাঁড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম পাকার জন্য। তো যাই হোক দুটো ছোটো ছোটো ছিল আর একটা ছিল, 3টে আমেরই করলাম। একটু চিনি দিলাম, ধুয়ে নিয়ে একটু চিনি দিলাম, তারপরে একটু সামান্য নুন দিলাম, যে যেমন চিনি আর নুন খাও সেই রকম দেবে। তারপরে কাঁচা লঙ্কাটাও নিজেদের ঝাল অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাও। তারপরে ওটা মিক্সিতে বেটে নিলাম। শিলনোড়াতে নাকি বাটলে খুব টেস্টি হয় মা বলে, তবে শিলনোড়াতে এখন বাটি না, মিক্সিতেই বেটে নিলাম। দেখো কী সুন্দর দেখতে হয়েছে, বেশ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার এসছে। দিয়ে ওটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে দাদা খাচ্ছিল, দাদাকে দিয়ে দিলাম। বৃষ্টি ওয়াটার ড্রাই ফ্রাই। বৃষ্টি একটু গলা ব্যথা ছিল বলে একটু গ্যাসে গরম জল করে নিল, দিয়ে ও ভাতের সঙ্গে একটু গরম জল খাবে। যাই হোক আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। যে দুপুরে আজকে দাদা ওই গাছগুলো এনেছিল, দিয়ে আমি আমার বরকে বলেছিলাম তুমি যখন লাগাবে আমাকে একটু জানাবে। ও মা আমি যখন দুপুরে শুয়ে পড়েছি ওর লাগানোও হয়ে গেছে, দেখো লাগিয়ে দিয়েছে টবে টবে। এগুলো ফুল গাছ, দেখতে নাকি খুব সুন্দর হয় গাছগুলো। দেখো ফুলগুলোই কী সুন্দর দেখতে লাগছে। দিয়ে আমি ওকে বললাম তুমি আমাকে ওঠালে না কেন, আমি যে তোমাকে বললাম যে আমি দেখবো, ওই তুমি ঘুমিয়ে গেছিলে ওই জন্য আর তোমাকে ওঠালাম না। তখন আমি ভাবলাম যে ঠিকই আছে, তাহলে আমি তোমাদেরকে এমনি করেই দেখাই। দেখো সব টবে টবে লাগিয়ে দিয়েছে, দিয়ে জল দিয়ে দিয়েছে। এই গাছগুলো যখন হবে খুব সুন্দর লাগে তাই না, মানে উঠানে ধরো টবে যদি ফুল গাছ লাগানো থাকে দেখতে কি ভালো লাগে, দারুণ লাগে দেখতে, আমারও খুব ভালো লাগে। এবারে দেখো আমাদের অ্যালোভেরা গাছটা রোদের ইয়েতে নাকি কিসে পাতাগুলো কেমন হয়ে গেছে। শীতকালে খুব সুন্দর ফ্রেশ থাকে, একদম সবুজ সবুজ, এখন মনে হয় রোদের জন্য এমনি হয়ে গেছে দেখতে। যাই হোক সবাই চা হয়ে গেল আমাদের, যে সবাইকে চাটা দিয়ে আমি আর আমার বড় নিয়ে ফেললাম। এই ছোটো কাপটি আমার আর বড়টা আমার বরের। আমার বেশি চা খেতে ভালো লাগে না, তাই আমার ছোট, আর ওটা বড়টা আমার বরের। যে দুজন চাটি খেয়ে নিলাম। এবার আমাদের গরুগুলো আজ দেখছি খুব তাড়াতাড়ি চলে এসছে। অন্যদিন জানো এত দেরি করে প্রায় 9:30 10টা বেজে যায়, তখন আমাদের গরু আসে না। আবার সে টর্চ নিয়ে দাদা আমার বর সবাই খুঁজতে বেরোয়। দিয়ে যখন গরু এলো তখন আমাদের গায়ে ধোয়াও হয়ে গেল। আজকে আবার সে কাঁচা দিয়ে কী খেতে হয় আম দিয়ে, তাই গায়েটাও ধোয়া হয়ে গেল এই পাশে তাড়াতাড়ির মধ্যে। আগে শুধু সকালে একবার গাড়িটা ধোয়া হতো, কিন্তু এখন থেকে আবার বিকেলে মা বললো যে আবার বিকেলেও একটু করে ধুইতে হবে, তাই এখন থেকে বিকেলেও একটু করে ধোয়া হচ্ছে। বেশি হয় না বিকেলে, কমই দেওয়ার, সকালটা একটু বেশি দেয়। বাছুরটাও তো এখন ছোটো বলো, তাহলে ওর জন্যও তো কিছু ছেড়ে দিতে হবে, ও খাবে মায়ের দুধ। দেখো হয়ে গেল। এপাশে বাছুরটা কেমন ছুটে ছুটে এলো দুধ খাওয়ার জন্য মায়ের। আর এই পাশে দেখো আমার ছেলে, বলেছি তোমাদেরকে বিকেলে বেরোই নাও, অবশ্য বেরোবে কখন, ওর টিউশন থাকে, স্যার আসে, ওই জন্য ও ঘরেই খেলে।
দিয়ে ওর বিকেল হলেই ও একটু বেরিয়ে যায় আমাদের উঠোনটাতেই ও খেলে। ওকে বড় আছে, আমাদের উঠোনটা অসুবিধে হয় না, এখানেই ও ব্যাট বল নিয়ে একাই খেলে। এখানে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি গরম হতে, সেখানে দুধটা বসিয়ে দিলাম আর একটু কাঁচা দুধ তুলে রেখে দিলাম। আজকে সবাইকে হাতে হাতে একটু কাঁচা দুধ আর আম খেতে হয়, মা বললো, তাই একটু কাঁচা দুধও তুলে রেখে দিয়েছি। আর এটা আমাদের আজকে রাত্রের তরকারি, পনির দিয়ে দিদিভাই একটু কি করেছে। রাত্রের তরকারিটা ম্যাক্সিমাম দিন দিদিভাই করে। হয়ে গেছে। আর তারপরে আমার ছেলে তো ব্যাট বল খেলে খিদে পেয়ে গেলো, মা কি খাবো, তাহলে ও রান্নাঘর ঢুকছে, তখন দেখছে কড়াইয়ে দুধ ফুটছে। ব্যাস ঘরের দুধ দেখে বললো, মা তাহলে আমাকে আজকে একটু দুধই দিয়ে দাও। নিজেই দুধটা তৈরি করলো, প্রথমে একটু কমপ্লেন নিল, নিয়ে বললো আমাকে একটু কম করে দুধ দাও, দিয়ে একটু হানি নিল, দিয়ে একটু গুললো, দিয়ে একটু আবার একটু টেস্ট করছে মিষ্টিটা ঠিক হয়েছে কি না, তারপরে বললো এরপরে তুমি দুধটা দাও। চলো তাহলে এবার আমি আটাটাও মেখে নিই, তাহলে মোটামুটি রাতের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে রুটিটা তো পরে করি, 9টার দিকে রুটি করব। আটাটা মেখে সন্ধেটা দিয়ে তাহলে আমি আমার ছেলেকে একটু পড়াতে পারি, তাই তাড়াতাড়ির মধ্যে কাজটা চুকিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কাল চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা।